বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু আজকের বিশেষ অনুষ্ঠান স্পটলাইট। কমিউনিটি বা কমিউনিটি রিলেটেড ইস্যুস নিয়ে আমরা স্পটলাইট অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। কথা বলবো আজকে এনএচএস। আপনারা রিসেন্টলি চ্যানেল এসে দেখেছেন দ্য প্রমোশনাল ভিডিও অ্যাবাউট দি এনএচএস, কোভিড-19 ভ্যাকসিন এবং ফ্লু ভ্যাকসিনেশন ইন জেনারেল। আমরা কথা বলবো কোভিড-19। ইয়েস, কোভিড-19 মাত্র হাফ এ ডেকেড আগো আমরা কিন্তু প্রতিদিন কথা বলছিলাম, প্রতিদিন প্রোগ্রাম ছিল। অ্যান্ড উইল বি টকিং অ্যাবাউট ইট ইফ দের ইজ এনি নিউ ভ্যারিয়েন্ট। অ্যান্ড স্পেশালি আমাদের কমিউনিটিতে যারা 65+ তাদের কি করণীয় আছে, তাদের হেলথের আমাদের কি রেসপন্সিবিলিটি আছে, এবং ভ্যাকসিন প্রোগ্রাম বা ভ্যাকসিনেশন রিলেটেড স্পেশালি ওয়েন ইট কামস টু 65+ তাদের কি করণীয় এবং আমাদের কি দায়িত্ব আছে। আমি কথা বলবো 4 জন অতিথি, ইনফ্যাক্ট 5 জন, একজন আমাদের সঙ্গে জুমে জড়িত হবেন, বা 4 জন আমার সঙ্গে আছেন এই পর্যায়ে অনুষ্ঠানের আমাদের স্টুডিওতে। আমি পরিচয় করে দিই অ্যান্ড দেন উইল মুভ অন টু দি মেইন ডিসকাশন। আমার ডানে বসা আছেন জনাব খসরুজ্জামান, যিনি হচ্ছেন সম্মানিত ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার। অফকোর্স বহুবার ওনাকে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন। তার ডানে বসা আছেন বেথ ব্রাউন, যিনি হচ্ছেন অ্যাসোসিয়েট ডাইরেক্টর ফর পেশেন্ট অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। আমার বায়ে বসা আছেন জনাব রিয়াদুল করিম, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ভ্যাকসিন একুইটি, কোভিড-19 অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এবং তার বায়ে বসা আছেন ডক্টর নৌশিন আলম, যিনি হচ্ছেন উডগ্রেঞ্জ মেডিকেল সেন্টার জিপি, নিউহাম। আপনাদের সবাইকে ওয়েলকাম ইউ অল টু দি প্রোগ্রাম অন স্পটলাইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস ইউর ভ্যালুয়েবল টাইম। Beth, my viewers will be expecting you to speak in Bangla. We shall try. First, let's start with Janab Khosruzzaman. You are the Inclusion and Community Engagement Manager. আপনারা 4 জনই কিন্তু আমি যতটুকু জানি লন্ডন বাংলাদেশি হেলথ পার্টনারশিপের সাথে জড়িত আছেন। এবং আমি আপনার কাছে যাওয়ার আগে আরেকজন অতিথি আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, জনাব ইমাম আবু সাইদ আনসারি, মিডিয়া ব্যক্তিত্ব এবং অফকোর্স ইমাম এন্ড খতিব। হি ইজ জয়েন্ড আস ভায়া জুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান ফর ইনভাইটিং মি। Barakallah fiik, and thank you very much for giving us your valuable time. We'll be inshallah coming to you very soon, but let's start with Janab Khosruzzaman. যেহেতু আমি বলে ফেলেছি অলরেডি লন্ডন বাংলাদেশি হেলথ পার্টনারশিপ, একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন। থ্যাংক ইউ কামরুল ভাই। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম আমাদের বার্স হেলথের পক্ষ থেকে, এনএচএস ইংল্যান্ডের পক্ষ থেকে, আর লন্ডন বাংলাদেশ হেলথ পার্টনারশিপের পক্ষ থেকে আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামে ইনভাইট করার জন্য। লন্ডন বাংলাদেশ হেলথ পার্টনারশিপের কো চেয়ার হচ্ছেন রিয়াদুল করিম শাওন এবং ডক্টর শারমিন শাহজাহান, তিনি আজকে এখানে নেই। আর আমি হচ্ছি ভাইস চেয়ারম্যান কমিউনিটি এঙ্গেজমেন্ট লিড। এটা লাস্ট ইয়ার এনএচএস লন্ডন তাদের ইকুইটি ফান্ড থেকে এটা করেছিল, মেনলি করেছিল যে লন্ডনের বৃহত্তর লন্ডনের বাংলাদেশ কমিউনিটির মধ্যে যে হেলথ ইনইকুয়ালিটিস আছে, বিশেষ করে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, ইমিউনাইজেশন আমরা নেই না, এগুলোকে কীভাবে সাপোর্ট করতে পারি, বেস্ট সাপোর্ট। স্পেশালি কোভিডের পরে আমাদের যে হেলথ প্রবলেমগুলো যেভাবে প্রকাশ পেয়েছে, সেটাকে কীভাবে আমরা সাপোর্ট করতে পারি, আমরা কীভাবে সিস্টেম, মনে করেন বিভিন্ন অর্গানাইজেশন আছে, এনএচএস কাউন্সিল, সবাইকে একসাথে কীভাবে আনতে পারি, ট্রাস্টেড প্লেসের ট্রাস্টেড পিপল, এই যে মিডিয়া, আমাদের এই যে রিলিজিয়াস লিডার আছেন, আমাদের ডাক্তাররা আছেন, কমিউনিটি লিডাররা, ফেথ লিডাররা আছেন, সবাইকে একসাথে এনে কীভাবে এই হেলথ ইনইকুয়ালিটিসগুলো ফেস করতে পারি, এই জন্যই লন্ডন বাংলাদেশ হেলথ পার্টনারশিপ করা হয়েছিল। আমাদের কমন একটি গ্রাউন্ড, একটি প্ল্যাটফর্ম হেলথ রিলেটেড বাংলাদেশি কমিউনিটি ইন পার্টিকুলার নিয়ে কথা বলার জন্য। এক্স্যাক্টলি। আপনি শুনে খুশি হবেন যে গত 24শে সেপ্টেম্বর আমরা টাউন হলে একটা ঐতিহাসিক সমিট করেছি। নাম ছিল ওটার কল টু অ্যাকশন। এবং এখানে আমাদের শ্রদ্ধেয় ডায়াবেটোলজিস্ট প্রফেসর তাহসিন চৌধুরী আমাদের ডায়াবেটিসের বিভিন্ন ডাটা দেখে এটাকে ডায়াবেটিস ইমার্জেন্সি ফর বাংলাদেশি কমিউনিটি ঘোষণা করেছেন। আপনার বলে রাখা ভালো, বাংলা হাউজিং অ্যাসোসিয়েশনের বশির সাহেবকে তো আপনারা চেনেন, এটা আমাদের হচ্ছে আমাদের অ্যাঙ্কর অর্গানাইজেশন, তারা আমাদের ডেলিভারি দিচ্ছে আমাদের সার্ভিসগুলোকে। ঠিক আছে, ওকে, উইল বি ফাইন্ডিং আউট মোর, বাট লেটস মুভ অন টু বেথ। Now, let's try with Bangla. I've been told you know some words, so let's start with it then. You'll have to wish me a good evening. Good evening, okay, I have to say that. Okay, good evening, Shubha Shonda. Shubha Shonda. Excellent, thank you very much. There we go. So let's start. You're the Associate Director for Patient and Community Engagement. My viewers will be wondering, what is that? Yes, it's a long job title. Simply, the NHS, in particular Barts Health NHS Trust, we recognise that we can't deliver the services that we need to without working in partnership with the people that we serve.
So we know that to design and improve and make our services accessible and effective, we need to listen to and understand the needs of our local communities. So in particular, focusing within a particular community and the understand, and is it the research study? What is it? So it can be the whole range of things. So we like to think about it from the kind of the inception and the design of a service, or looking at the way that we might improve a service. Okay, fair enough. We'll come back to you because we have just found out there is, in terms of community taking vaccine or these kind of programs, there is a lack from our community. Yes. And we'll find out from your perspective why is that. But before that, Riyadul Karim, you are the Assistant Director, Community Engagement and Vaccine Equity. What is it? What is this? How are you involved with NHS? If you can just in brief tell us. Sure. Okay, so just Assalamu alaikum. Walaikum assalam. It's really nice to be here today. Pleasure. Basically, my remit is to bring people together across London, bringing people, place and the system together to respond to our underserved communities. Why do you say underserved? I don't think we serve them enough collectively as a system, as boroughs, as places, and so we need to. It's not that we often talk about the word hard to reach. Our Bangladeshi community, Pakistani community, hard to reach. But actually, we haven't worked hard enough. I see. So my job is to kind of ensure that we try to reduce that health inequality gap that Zaman Bhai talked about. And so what we do in London, come more closer to the community. Closer to the community, but also, as Zaman Bhai said, utilizing those trusted faith and community and trusted clinical leaders in the trusted places of that are close to the community and utilizing the trusted voices. So we use that model of engagement. So basically, it's 3 or 4 dimensional where faith, where the NHS professionals, the community all come together. Absolutely, And local council as well. Media, of course. Okay, thank you. Yes, of course. So all of them collectively working towards one purpose goal. Absolutely. And so in London, what we've got now, we've got vaccination and screening groups led by the community, supported by all these 4 Somalis, Pakistanis, Bangladeshis, and Eastern Europeans. And that's the kind of thing that I'm working with. That's fine. So, of course, when we speak about council, we're definitely referring to the Tower Hamlets Council because all of you are from London region and we're in... All the councils. All the councils. Okay, fair enough. Obviously, Tower Hamlets is the center of Bangladeshi hub. That's right. Absolutely right. Okay, Dr. Noshin Alam. It's been a long time I spoke to someone about COVID-19. Just give us a brief. What is COVID-19? Does it still exist? এটা একটা সারপ্রাইজ যে কোভিড-19 এখনো আছে। I think 2020 when it আমাদের প্রথম লকডাউন হয়েছিল, if you all remember, the first 2020 lockdown প্রথম হয়েছিল, but the first case was 2019 and that's how it got its name, COVID-19. Correct. From Wuhan, China, if you remember. তো তারপরে আমরা প্যান্ডেমিকে চলে গেলাম, we didn't have vaccine, কোনো ভ্যাকসিন ছিল না ডিসেম্বর পর্যন্ত। The first vaccination started December 2020. তারপর থেকে আমরা অনেকেই 4বার 5বার ভ্যাকসিন নিয়েছি, যার কারণে আস্তে আস্তে ডেথ রেট কমে এসছে, হসপিটালাইজেশন কমে এসছে। তবে এখন যেটা হচ্ছে, কোভিড এখনো আছে এবং বাড়ছে। স্পেশালি আমরা উইন্টার সিজনে এখন চলে আসছি, কোভিড বাড়ছে, ফ্লু বাড়ছে। আজকেও ডেইলি মিররে আমি সকালবেলা নিউজ খুলেছি, দেখছি যে হসপিটালাইজেশন বেড়েছে, মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এবং ভ্যাকসিনেশন আপটেক কমে যাচ্ছে। সুতরাং দিস ইজ আ বিগ প্রবলেম। স্পেশালি হচ্ছে আমাদের এল্ডারলি যারা আছেন, আমাদের অবশ্য আমরা আমাদের আব্বা আম্মা চাচা চাচি সবাইকে আমরা তাদের রেসপেক্ট করি, তারা আমাদের জন্য বটবৃক্ষের মতো। তো তাদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। আর আপনারা যারা এই প্রোগ্রাম শুনছেন, আমরা কোভিড ভ্যাকসিন এবার অফার করছি ওভার 65 সবাইকে, 6 months to 65 পর্যন্ত যারা ভালনারেবল গ্রুপ আছেন, যারা যে কোনো ডিজিজ আছে, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ডায়াবেটিস বা এ ধরনের যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ আছেন, তাদের সবাইকে অফার করা হচ্ছে। ওকে। আর প্রেগন্যান্ট লেডিদের অফার করা হচ্ছে, যেটা আমরা নিয়ে আরো ডিসকাস করব ডেফিনেটলি। তার মানে হচ্ছে কোভিড কখনো শেষ হয়নি, এখনো আছে। ইটস জাস্ট হয়তো 2020 এর কম্প্যারিজনে অনেক মিনিমাইজড হয়ে গেছে। ওকে, ভ্যাকসিনের কথা আপনি বলেছেন। অবভিয়াসলি ভ্যাকসিন একটা বানাতে গেলে আমি সেদিন পড়ছিলাম 10 বছর লেগে যায়, যেটি আমাদের কোভিড ভ্যাকসিন 10 মাসের মধ্যে হয়ে গেছে। সো দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট অ্যাজ ওয়েল। জাস্ট একটু জানিয়ে রাখি আমাদের যারা দর্শক দেখছেন, স্পেশালি 65+, আমাদের যারা বাবারা আছেন, চাচারা আছেন, মুরব্বীরা আছেন, মারা আছেন, খালারা আছেন, তাদের জন্য মূলত এই প্রোগ্রাম বাই লন্ডন বার অফ টাওয়ার হ্যামলেটস, এবং তারা একটি
অর্গানাইজিং বা ইনিশিয়েটিভ নিয়েছেন যে অ্যাটলিস্ট 2 দিন উইচ ইজ অন 16th of October উইচ ইজ আগামী সপ্তাহ অন ওয়েডনেসডে এবং 29th of October উইচ ইজ ইন 2 weeks time happens to be Tuesday তারা কিন্তু ফ্রি ভ্যাকসিন organized by the London Borough of Hamlet Council at the Hamlet Council তারা কিন্তু এটা অর্গানাইজ করছেন at the town hall the Hamlet যে হোয়াইটচ্যাপেল স্টেশনের অপোজিটে যে টাউন হলটি আছে ওই টাউন হলে কিন্তু ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে 16th and 29th of October এবং আমাদের কিন্তু দায়িত্ব আছেন যারা মুরব্বীরা আছেন আমাদের যারা বাবা চাচারা আছেন আমাদের দায়িত্ব আছে তাদেরকে বোঝানোর অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করি না তারা সব কিছু বুঝে নেবেন বা জেনে নেবেন আমাদের দায়িত্ব হচ্ছে যে কারেক্ট মেসেজগুলি তাদের কাছে পৌঁছানো এবং কেন এটি দরকার তাদের হেলথের জন্য তাদের সেফটির জন্য তাদের প্রোটেকশনের জন্য এই রকম অনুষ্ঠান কিন্তু আয়োজন করা হয়েছে এবং দ্যাট ইজ ওয়াই we want you to understand and communicate with your family members and explain to them আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু ফোন কল নেওয়ার যদি কোনো ধরনের মূল্যবান কোনো প্রশ্ন থাকে আপনাদের then feel free to use the telephone number displayed at the bottom of the screen if time allows then inshallah we'll try and take your phone number এখন আমরা চলে যাচ্ছি সরাসরি জনাব আবু সাইদ আনসারী যিনি হচ্ছেন সম্মানিত ইমাম ও খতিব আইজুল ওয়াদ্দিন সেন্টার এন্ড অফ কোর্স আপনি মিডিয়া ব্যক্তিত্ব বটেই আপনার কাছে আমার প্রশ্ন আছে 2020 প্যান্ডেমিক যখন শুরু হয়েছিল প্রথম জিনিস আমরা শুনতে পাইলাম যখনই মানে ভ্যাকসিন আবিষ্কার হলো বা এই কোভিড-19 রিলেটেড ভ্যাকসিনটা চলে আসলো যে এটা আদৌ কি শরীয়তের মানে মোতাবেক আমরা নিতে পারবো কিনা ইজ ইট শরিয়া কমপ্লায়েন্ট ইজ ইট হালাল এবং অনেক ধরনের কিন্তু আমরা মতামত পেয়েছি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অ্যাজ এন ইমাম এবং আমি জানি যতটুকু আপনি একজন মুসলিম চ্যাপলেনও আপনার অভিমত when it comes to can we take vaccine in terms of Islamic understanding বাংলায় বলবেন জাযাকাল্লাহু খাইরান আহসান জাযা আমি বাংলায় বলবো না জি বাংলায় জি বাংলা should I speak English or জি বাংলায় যেহেতু আমাদের দর্শক বাংলা আপনি তো জানেন আমাদের থেকে ভালো আচ্ছা তো বাংলায় বলি না because you asked me the question in English জি the thing is জাযাকাল্লাহু খাইরান ধন্যবাদ প্রশ্ন করার জন্য জনাব কামাল আমরা সুন্দর উপস্থাপনার জন্য আপনি বলেছেন আমি একজন চাপলেন কিন্তু আমি অবশ্যই NHS এর চাপলেন না NHS এর যে হেড অফ চাপলেন বার্নস হেলথ NHS ট্রাস্টের তার নাম হচ্ছে ইমাম ইউনুস দদওয়ালা অনেকে আপনারা জানেন তো তিনি কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে তিনি বলেছেন and I can quote the experts have stated that COVID-19 vaccine is effective and the best way of protecting yourself and your loved ones. I ask my Muslim brothers and sisters to consider taking the vaccine when called. আপনি NHS এর ওয়েবসাইটে গেলে তা আপনি পাবেন বেসিক্যালি বাংলা যেটা আপনারা বুঝতে পেরেছেন যারা ইংলিশ বুঝেন বেসিক্যালি তিনি মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করছেন যে ভ্যাকসিন নেবার জন্য এবং এই অনুরোধ শুধু ইউনুস দদওয়ালা না অন্যান্য স্কলার যারা আছেন ওলামায়ে কেরাম যারা আছেন ইমাম যারা আছেন তাদেরও দায়িত্ব যে আপনাদেরকে অনুরোধ করা এবং তারাও করেছেন অনেক জায়গা থেকে অনেক মসজিদ থেকে মানে ভ্যাকসিন নেবার জন্য আমি এখানে দুটো কথা বলতে চাই আপনার প্রশ্নের সাথে রিলেটেড যে পুরো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওলি জাসাদিকা হক অর্থাৎ আমার বডির উপর আমার অধিকার রয়েছে অর্থাৎ আমি যেমন তেমন ভাবে আমার শরীরকে কষ্ট দেয়া এটা কিন্তু নিষেধ করা হয়েছে হাদিসে এবং আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ অর্থাৎ আপনি একজন মানুষকে যদি বাঁচান তাহলে আপনি সমগ্র মানব জাতিকে বাঁচালেন সুতরাং আমি যদি একজন মানুষকে বাঁচাই আমি যদি নিজে বাঁচি তাহলে কিন্তু সারা পৃথিবীর মানুষকে আমি বাঁচালাম এখানে ভ্যাকসিনটা যদি অনেকে বলবেন যে ভ্যাকসিন কি আমাকে বাঁচাতে পারবে ভ্যাকসিন আল্লাহ আমাকে বাঁচাবেন এ ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিকিৎসা গ্রহণ করেছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার যেহেতু বডির উপরে হক রয়েছে আপনার বডিকে কষ্ট দেবেন না যে ভ্যাকসিন আছে ভ্যাকসিন আপনি নেবেন বিশেষ করে 65 প্লাস যারা আছেন অথবা যাদের আন্ডারলাইনিং হেলথ ইস্যু আছে আপনারা যারা ফ্রি ভ্যাকসিন কিন্তু এখন দেয়া হচ্ছে একটু আগে আমাদের সম্মানিত উপস্থাপক যেটা বলেছেন যে 16th and 21st of October টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে যে টাওয়ার হ্যামলেটস টাউন হলে যে মানে যেটা আপনার অ্যারেঞ্জ করা হয়েছে 65 প্লাস ভাই বোনদের জন্য আমাদের মুরব্বীদের জন্য ভ্যাকসিন সেটা আপনারা নেবেন অবশ্যই ইনশাআল্লাহ আমরা আরেকটা জিনিস বলতে চাই
ইভেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন থেকেও কিন্তু বলা হয়েছে যে ভ্যাকসিন নেবার জন্য, যেটা হচ্ছে আমব্রেলা অর্গানাইজেশন, এখানে মুসলমানদের যে মুখপাত্র যে সংগঠনটি, সেখানে বলা হয়েছে। আপনি যদি হালাল ফুড অথরিটির ওয়েবসাইটে যান, HFA, সেখানে দেখবেন যে এই ভ্যাকসিনের মধ্যে কোনো অ্যানিমাল প্রোডাক্টস নেই বলা হয়েছে, যে NHS do not contain any animal products including eggs. ইভেন অনেকে বলছেন যে এখানে পর্ক রয়েছে, কিন্তু কোনো নো পর্ক ডেরিভেটিভস, কোনো পর্কের কিছু নেই এই ভ্যাকসিনে, আমি যতটুকু রিসার্চ করেছি এবং HFA যতটুকু বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ জনাব আবু সাইদ আনসারী, আমি আপনার কাছে আবারও আসবো। সো ইন শর্ট আমরা জানতে পারলাম যে অফকোর্স এটা শরিয়া কমপ্লায়েন্ট, আমরা নেওয়া যাবে, এবং স্কলাররা কিন্তু হ্যাভ গিভেন পারমিশন দ্যাট ইট ইজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড ইট ইজ কমপ্লায়েন্ট উইথ দ্য শরিয়া, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ইসলামিক টিচিংস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং confirmed by the scholars that it is something, yes, we can take. But of course, reliance on Allah subhanahu wa ta'ala is the first and foremost. আচ্ছা, ডক্টর নৌশিন আলম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, প্রথমেই যখন এই ভ্যাকসিনের কথা আসে, এবং আমরা কিন্তু টাইটেলে দিয়েছি কোভিড অ্যান্ড ফ্লু সিজনাল ভ্যাকসিন। ভ্যাকসিন বলতে আমরা সিন্স 2020 আমাদের কিন্তু মাথায় চলে আসছে মানে COVID-19ই শুধু ভ্যাকসিন, কিন্তু আসলে ফ্লু ভ্যাকসিন আছে, সিজনাল ভ্যাকসিন আছে, এবং অন্য অনেক ধরনের ভ্যাকসিন রয়েছে। প্রথম প্রশ্নটা চলে আসে, আমার সাইড এফেক্ট কী হবে? আমরা ফ্লু ভ্যাকসিন অনেক বছর আগে থেকেই দিচ্ছি, আপনাদের হয়তো কোভিডের কারণে সবাই ভুলে গেছেন, কিন্তু ফ্লু ভ্যাকসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লুতে আগে থেকে অনেক মানুষ, স্পেশালি আমাদের এল্ডারিরা মারা যাচ্ছিলেন, তো এই কারণে ফ্লু ভ্যাকসিন প্রত্যেক বছর স্ট্রেন চেঞ্জ হয়ে যায় কোভিডের মতোই, এবং এ কারণে প্রত্যেক বছর নতুন করে আপনাদের ইমিউনিটি বিল্ড আপ করার জন্য এই ভ্যাকসিনগুলো নেওয়া দরকার। আমি একটা কথা শুধু একটু এর মাঝখানে বলতে যাচ্ছি, কোভিড অ্যান্ড ফ্লু দুটোই ফ্রি অফ কস্ট ফর এভরিবডি, যাদের জন্য দেওয়া হচ্ছে, সবখানে দেওয়া হচ্ছে। 16 এবং 29 দেওয়া হবে টাওয়ার হ্যামলেট, বা তাছাড়াও বিভিন্ন ফার্মেসিতে, অনেক জিপি সার্জারিতে, অনেক আউটরিচ সেন্টারে এগুলো দেওয়া হচ্ছে। আপনারা প্লিজ আইদার ফোন করে NHS 119-এ ফোন করতে পারেন, বা আপনারা অনলাইনে বুক করতে পারেন, বা আপনারা জিপি সার্জারি থেকে জিজ্ঞাসা করতে পারেন, লোকাল ফার্মেসিতে জিজ্ঞাসা করতে পারেন। ওয়াইডলি অ্যাভেলেবল ফ্লু ভ্যাকসিন, ওয়াইডলি অ্যাভেলেবল কোভিড ভ্যাকসিন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জন্য যেটা সুবিধা হবে, যে আপনাকে হসপিটালাইজেশন থেকে বেঁচে যাবেন, আপনার নিউমোনিয়া থেকে বেঁচে যাবেন, আপনাকে হেভি অ্যান্টিবায়োটিক ডোজ বা আইটিইউ অ্যাডমিশন, এ ধরনের যে কোনো একটা কমপ্লিকেশন থেকে আপনি বেঁচে যাবেন। আপনার নিজের উপরে, শরীরের উপরে ঝুঁকি কম হবে, আপনার ফ্যামিলির উপর ঝুঁকি কম হবে। এখন একটা প্রশ্ন আছে, কোভিড এবং ফ্লু ভ্যাকসিন একসাথে কি দুটোটা প্রয়োগ করা যায়? কোভিড এবং ফ্লু একসঙ্গে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং আমরা বেশিরভাগই এনকারেজ করছি যে এক সিটিংয়ে আপনারা নিয়ে নেন, সুবিধা। আর যদি আমি কলের দিকে যেতে হবে, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি তো অলরেডি 2020 সাল 2021 সালে ভ্যাকসিন নিয়েছি, আবার কেন নিতে হবে তাহলে? দুটো কারণ, একটা হচ্ছে যে আমাদের ইমিউনিটি আস্তে আস্তে 6 মাসের পর ইমিউনিটি বেশি থাকে না। আচ্ছা। আর সেকেন্ড কারণ হচ্ছে স্ট্রেনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং নতুন স্ট্রেনের সাথে সাথে আমরা ভ্যাকসিনগুলো আপগ্রেড হয়ে যাচ্ছে, এবং নতুন ভ্যাকসিনগুলো বেটার প্রোটেকশন দিচ্ছে নতুন স্ট্রেনের কাছে। এক্সেলেন্ট। আমি আরো কথা বলবো আপনার বাকি অতিথির সঙ্গে। একজন কলার কথা বলতে চাচ্ছেন, সো লেটস ফাইন্ড আউট হোয়াট ডাজ আওয়ার কলার উড লাইক টু ফাইন্ড আউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। জি, আপনি প্রশ্ন করুন। আমি একটু জানতে চাইলাম যে আপনারা যে টাউন হলে যে ভ্যাকসিনের যে আয়োজন করা হয়েছে, জি, এটা ফাইজার দিবা না অ্যাস্ট্রাজেনেকা দিবা? এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার স্ক্রিপ্টের মধ্যে ছিল, আমি এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, বাট যেহেতু আপনি প্রশ্ন করে ফেলেছেন, এটা ইম্পর্টেন্ট। আমরা ডক্টর নৌশিনের কাছে চলে যাই। যেহেতু আমরা জানতাম ভ্যাকসিন বিভিন্ন ধরনের, ফাইজার ছিল, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা ছিল, তারপরে হচ্ছে মডার্না ছিল, তাহলে উনি ভালোই প্রশ্ন করেছেন যে কোন টাইপের ভ্যাকসিনটা দেওয়া হবে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এখন আমরা NHS এর থ্রুতে যে ভ্যাকসিনগুলো দিচ্ছি, দুটো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, একটি ফাইজার আর একটা হচ্ছে মডার্না। এই দুটো আমাদের অ্যাভেলেবল। অ্যাস্ট্রাজেনেকা আনফর্চুনেটলি যেহেতু ভায়াবল ছিল না ফাইন্যান্সিয়াল মডেলটা, আনফর্চুনেটলি এটার জন্য অ্যাস্ট্রাজেনেকা উইথড্র করা হয়েছে মার্কেট থেকে। এটার কমপ্লিকেশনের কারণের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যে দুটো চলছে এখন, ফাইজার এবং মডার্না, দুটোই ভেরি সেফ, ভেরি এফেক্টিভ। অনেক রিসার্চ করা হয়েছে দুটোর ব্যাপারে, এবং দুটোই আপডেটেড, এবং এই দুটোই এখনই অ্যাভেলেবল। আমরা চুজ করতে পারি না, আপনাকে যেই ফার্মেসিতে বা যেই জিপি সার্জারিতে পৌঁছেছে ওইটাই আপনাকে দেওয়া হবে, আপনি যেদিন যাবেন ওইটা পাবেন। তার মানে হচ্ছে আমাদের ভিউয়াররা মানে এখানে কোনো চয়েসের অপশন অপশন নাই, যেটি অ্যাভেলেবল আছে যখন সেটি কিন্তু দেওয়া হবে। এখন কিন্তু ফাইজার আছে, আরেকটি হচ্ছে স্পাইক ভ্যাকসিন, সেটা হচ্ছে মডার্না, যেটা আমরা বলছি। কন্ট্রাডিক্টরি না? ঠিক আছে, যদি লাস্ট ইয়ার আপনি অ্যাস্ট্রাজেনেকা নিয়ে থাকেন, জি। এবার যদি মডার্না নেন, অসুবিধা
অসুবিধা হবে না, Okay. এটা এশিওর করা হয়েছে। And that's what one of the other question was, কারণ যেহেতু কেউ আগে অ্যাস্ট্রাজেনেকা নিছেন, এখন বন্ধ হয়ে গেছে, আমি নিজে পড়েছি কমার্শিয়াল রিজনের কারণে, এখন কিন্তু আপনার যে ফর্মুলা যে মডার্না যেটা দেওয়া আছে বা ফাইজার আছে, তার মানে যদি মিক্স এন্ড ম্যাচ হয় তাহলে কোনো ধরনের অসুবিধা হবে? আমাকে বলা হয়েছে এটা হবে না। আমি বলি, আমি লাস্ট ফ্রাইডে আমি কোভিডও নিয়েছি, ফ্লু ভ্যাকসিন নিয়েছি, একই দিনে নিয়েছি, একই সাথে নিয়েছি। Okay. সো আপনারা নিতে পারেন। এক্সেলেন্ট। জনাব রিয়াদুল করিম, আপনার কাছে প্রশ্ন করব, আপনি ভ্যাকসিন নিয়েছেন? আমি নিচ্ছি, হ্যাঁ। গত শনিবার আমি ফ্লু নিচ্ছি, আমার পরিবার নিয়েছিল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো our viewers would like to know that. ওকে, আমি আসবো ফেরত। তারপরে ইনশাআল্লাহ 29 তারিখে আমি ঠিক আছে। প্রচুর কলার, we've got a lot of callers online. It's an important program, you can understand. So let's try and squeeze in as many calls as possible. Next caller, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, প্রশ্ন করুকা। জি, আমি এই যে দুইটা ভ্যাকসিন আমি একসাথে আমি লোকাল ফার্মেসিতে গেছিলাম, ওটা দুইটা দুই মানে হাতে আমার নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমার দুইটা এই হাতে লাল খুব পেইনফুল হয়ে গেছে, এবং লাল একটা হয়ে গেছে, ভুজের মতো হয়ে গেছে একই দুইটা হাতে। তো এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার একটা অংশ? ঠিক আছে, ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। Again, I have to go to Dr. Noshin, clinical প্রশ্ন। So obviously উনি সাইড এফেক্টের কথা বলেছেন, আমরা একটু আগে কথা বলছি। জি, তাই ওনার প্রশ্ন যদি উত্তর দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি খুব খুশি হলাম শুনে যে আপনি দুটো ভ্যাকসিনই দিয়েছেন, এটা খুব ভালো একটা কাজ করেছেন। আনফর্চুনেটলি মাইল্ড সাইড এফেক্ট ভ্যাকসিনে হতে পারে, আমরা বাচ্চাদের ভ্যাকসিনেও দেখি মাইল্ড সাইড এফেক্ট, একটু জ্বর হতে পারে, হাত পা একটু ফুলে যেতে পারে, গা একটু খারাপ লাগতে পারে। সাধারণত সাইড এফেক্টগুলো টেম্পোরারি, ইনশাআল্লাহ 3-4 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ পরে আস্তে আস্তে চলে যাবে। আপনি একটু প্যারাসিটামল নিতে পারেন, যদি আপনার কোনো অন্য অসুবিধা না থাকে আইবুপ্রোফেনও ইউজ করা যায়, কন্ট্রাইন্ডিকেশন যদি কোনো না থাকে, তো এটা আপনি নিতে পারেন ইজিলি। আর আস্তে আস্তে আপনি দেখবেন ফোলাটাও কমে গেছে এবং আপনার ব্যথাটাও চলে গেছে। আপনি কোল্ড কম্প্রেসও দিতে পারেন যদি বেশি লাল হয়ে থাকে, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনার জিপি সার্জারিতে গিয়ে আপনার জিপি বা প্র্যাকটিস নার্সকে সাথে আপনি দেখিয়ে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। ক্লিনিক্যাল রিলেটেড প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডক্টর নৌশিন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। I'd like to ask your expert panel, long time side effect. My wife been suffering since she had the very first vaccine. And she got a very bad cough, like a whooping cough, and it's been going on and on since the very first one. It's been, what, nearly 3-4 years now. জি, ঠিক আছে। Can you advise a little bit about this? জি, ঠিক আছে। এগেন ক্লিনিক্যাল প্রশ্ন, ডক্টর নৌশিন। জি, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। হ্যাঁ, আমরা এখনও অনেক মানুষ আসছেন, ওনারা মনে করছেন যে হ্যাঁ একটা সমস্যা ডেভেলপ করেছে কোভিড-19 ভ্যাকসিনের সাথে, হয়তো তার আশেপাশে ডেভেলপ করেছে। অনেক রকম রিসার্চ হয়েছে আজ পর্যন্ত, আপনি বুঝতে পারছেন বিলিয়ন্স অফ পিপল কোভিড ভ্যাকসিন নিয়েছেন, ছোটোখাটো সাইড এফেক্ট হয়েছে। বেশিরভাগ সাইড এফেক্ট আমরা দেখেছি যে ভ্যাকসিনের পরে শর্ট টাইম থেকেছে, চলে গেছে। খুব সিরিয়াস দু একটা হয়েছে, যেরকম অ্যাস্ট্রাজেনেকার সাথে যেটা আপনি শুনেছিলেন, থ্রম্বোসিস, এগুলো তো এখনও আছে। 2-3টা হার্টের একটা কমপ্লিকেশন হতে পারে, বাট ওটাও মাইল্ড। আপনি কাফের কথা যেটা বলছেন, আমি অবশ্যই আপনার ওয়াইফকে ট্রিট করিনি, আমি শিওর আপনার জিপি আপনি নিয়ে গেছেন জিপির কাছে, অন্য যে কোনো সমস্যা কি আছে কি না এটা রুল আউট করা দরকার। তো প্লিজ আপনি আপনার জিপিকে অবশ্যই নিয়ে যান, আপনার ওয়াইফকে নিয়ে যান, ওনারা ভালো করে দেখতে পারবেন, অন্য ইনভেস্টিগেশন করতে পারবেন। যদি কোভিড ভ্যাকসিনের থেকে হয়ে থাকে, এরকম কোনো ডেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে নেই, রিসার্চ রিলেটেড কোনো ডেটা নেই যে কোভিড থেকে এরকম লং টার্ম কাফ বা হচ্ছে, বাট অবশ্যই আপনার ওয়াইফকে একটা, শি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, উনি ট্রিটমেন্ট ওনার দরকার, আপনি প্লিজ আপনি নিয়ে যান আর জিপির সাথে যোগাযোগ করুন। এক্সেলেন্ট। এবং আমরা জানি যে কোনো মেডিকেশন আপনি যখনই নেন, যে কোনো ইভেন প্যারাসিটামলের মধ্যে কিন্তু লেখা থাকে সাইড এফেক্টের পসিবিলিটি থাকতে পারে, এবং প্রত্যেক মানুষ কিন্তু ডিফারেন্ট, তার বডি কিন্তু ডিফারেন্টভাবে রিঅ্যাক্ট করতে পারে। অ্যান্ড অফকোর্স যেহেতু আমাদের দুজন কলার ফোন করেছেন এবং তারা জানতে চেয়েছেন, ইটস অ্যাবাউট দি ফ্রি ভ্যাকসিন অন 16th and 29th of October between 1 to 4 p.m. organized by London Borough of Tower Hamlet Council at the Town Hall of Town Council, which is of course opposite to the Whitechapel station. Beth, obviously we've seen now the callers, our viewers are calling in to find out about this free vaccine, and we appreciate that. Now, I would like to come to you and find out, because sometimes we notice from a community perspective we're hesitant, and now the hesitation comes from various sources. It could be misinformation, false information, unqualified people, or people who are not qualified to comment about certain subjects. We'll talk about it. How can we minimize such issues from our community, especially the BAME community?
So I think the most important thing is we must go with the facts. Okay. We must be driven by what the research and the evidence tells us rather than the fear and the worries and the concerns. That's why it's really important that we hear from our GPs, our leaders, so that we can make sure that the information that we have got is based on the evidence. Okay, so therefore, hearsay is not the source. Exactly. The source is qualified individuals. Ask them, and then if there is any further question to be asked, then it's better to ask someone who's qualified. Absolutely, Okay, yes. excellent. I've got many more lot to ask, but limited time. It's time for a short break. We'll be going for a short break. আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই আপনারা থাকুন, এবং যারা ইতিমধ্যে কলে আছেন, if time allows, in the next segment we'll try our best to take as many calls as possible, but it's important that we also discuss. Of course, in the next segment we'll be talking about it, and we're talking about in particular 16th and 29th of October, free vaccination at the Town Hall, London Borough of Tower Hamlets Council, organised by them between 1 to 4 p.m. It's time for a short break. We'll be right back in a few moments. Do stay tuned with us. Wassalamu alaikum. Assalamu alaikum and welcome back. You're watching Spotlight. Last segment কথা বলছি আজকে কমিউনিটি রিলেটেড ইস্যুস নিয়ে, and সেটি হচ্ছে NHS ফ্রি ভ্যাকসিনেশন, কোভিড-19 ভ্যাকসিন অ্যান্ড অফকোর্স ফ্লু ভ্যাকসিন। আমরা প্রথম সেগমেন্টে শুনেছি যে ফ্রি ভ্যাকসিন ওভার 65 যারা 65 প্লাস যারা আছেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কিন্তু অর্গানাইজ করেছে অ্যাট দেয়ার লোকাল টাউন হল ইন হোয়াইটচ্যাপেল বিটুইন 1 to 4 p.m. 16ই অক্টোবর এবং 29th of October, এই দুই দিন বিটুইন 1 to 4 p.m. তারা কিন্তু ফ্রি ভ্যাকসিন দিচ্ছেন। এবং যদি আপনাদের কোনো পরামর্শ, মানে কোনো ধরনের মতামত বা কোনো ধরনের আপনারা যদি ওপিনিয়ন জানতে চান, সাজেশন জানতে চান বা কোনো ধরনের প্রশ্ন করতে চান, then these are the best two places on those 2 days that you can go, and of course you can get valuable and important information. পাশাপাশি যে কোনো জিপি সার্ভিস, আপনাদের যারা জিপি আছে, নিকটস্থ জিপি, প্লাস আপনাদের যদি লোকাল ফার্মেসি থাকে, আপনারা তাদের কাছ থেকে ডাইরেক্টলি সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং জেনে নিতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা ফ্রি ভ্যাকসিন, নো কস্ট ইনভলভ, গভর্নমেন্টের ফান্ডিং আছে এবং গভর্নমেন্ট কিন্তু এটা দিচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি 16ই অক্টোবর বুধবার, মানে আগামী সপ্তাহ, এবং তার 2 সপ্তাহ পরে উইচ ইজ 29th of October, সেটি হচ্ছে মঙ্গলবার বিটুইন 1 to 4 p.m. at the Town Hall Council, organized by Town Hall Council at the টাউন হল ইন হোয়াইটচ্যাপেল। এখন আমি চলে যাব রিয়াদুল করিম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি ওয়েবিনার সম্পর্কে। আমরা অফের কথা বলছিলাম, এই ওয়েবিনারটাকে একটু যদি আমাদের দর্শককে বলতেন যে আপনারা অর্গানাইজ করছেন। Yeah, so London Bangladeshi Health Partnership, Voice for Change England and আমাদের পার্টনার, আমরা একটা ওয়েবিনার করব 21st of November, between 6 and 7 p.m. আগামী মাসে, জি। Yeah, again it's about the same issue about winter wellness, how to stay healthy in the winter, and also the importance for vaccinations, মানে COVID and flu vaccinations for the community. Inshallah, Noshin Napa will be there as well. Dr. Noshin Malam will be present, and also a very strong panel. Again, just to reinforce and reassure our community. And it's good to have questions. Okay, so basically এটা হচ্ছে একটি ইনফরমেশন সেশন, মানুষদেরকে তথ্য দেওয়া, ইনফরমেশন দেওয়া, তাদেরকে ইকুইপ করা, মানে নলেজ দিয়ে বা ইনফরমেশন দিয়ে যেন তারা ভালো এবং ফ্যাকচুয়াল ইনফরমেশনকে ডিফারেন্সিয়েট করতে পারে মিস ইনফরমেশন থেকে। Absolutely. ওকে, এক্সেলেন্ট। জনাব খসরুজ্জামান, আপনার কাছে আমি আসতে যাচ্ছি, যেহেতু আপনি অনেক বছর ধরে কমিউনিটিতে আছেন, ইউ ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি ফর সো লং, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিটি, আই এম শিওর উই অল আন্ডারস্ট্যান্ড হিয়ার, বাট বিকজ ইউ বিন ক্লোজলি ওয়ার্কিং উইদিন দি বাংলাদেশি কমিউনিটি, আপনার কাছে আমার প্রশ্ন থাকে, এই যে একটি হেজিটেন্স থাকে আমাদের মধ্যে, তারপরে আরেকটি বিষয় হচ্ছে মুরব্বীরা যখন আমরা থাকি, আমাদের বাবা মারা, তারা কিন্তু তাদের বাচ্চাদের সঙ্গে থাকেন, ছেলে মেয়েদের সঙ্গে থাকেন, মাঝে মধ্যে আমরা জানি, সব না, কিছু কিছু ছেলে মেয়েদের ওপিনিয়ন ভ্যাকসিন সম্পর্কে একটু ডিফারেন্ট হতে পারে, যার কারণে মা বাবার উপরেও কিন্তু একটি ইম্প্যাক্ট পড়তে পারে যে আমি আদৌ দিব কি দিব না। হালাকি এদিকে ডাক্তাররা বলছেন, আরেকদিকে আমার নিজের বাচ্চারা বলছেন, হু ডু আই চুজ? আপনার কি মেসেজ থাকবে? দেখেন, আমরা যারা রিস্ক গ্রুপে আছি, বিশেষ করে এই রিস্ক গ্রুপ একটু বুঝিয়ে বলুন। রিস্ক গ্রুপটা হচ্ছে আমাদের অনেকের লং টার্ম কন্ডিশন, ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম আছে, ক্যান্সার আছে, হাই কোলেস্ট্রল, হাইপারটেনশন আছে, আরও দীর্ঘমেয়াদী শারীরিক আমাদের অনেক অসুস্থতা আছে। এরা যারা খুব রিস্ক গ্রুপে আছে, এদের উচিত যে আপনার ডাক্তারের অ্যাডভাইসটা সবার আগে না, আপনার জিপির অ্যাডভাইসটা নেওয়া। জিপি যদি আপনাকে বলেন যে আপনার কোভিড ভ্যাকসিনেশন নেওয়া দরকার, ফ্লু ভ্যাকসিনেশন নেওয়া দরকার, আপনাকে সেটাই ট্রাস্ট করতে হবে। কমিউনিটিতে অনেক কথা প্রচারিত থাকে, সব কথা সত্য হয় না, গুজবও হয়, অনেকে ভুল ইনফরমেশনও দিয়ে থাকেন। আপনার বাচ্চা বা আপনার আপনজন হয়তো খুব নলেজেবল না হতে পারে, খুব জ্ঞানী যদি না হয়, তাহলে সে হয়তো আসল ইনফরমেশনটা পাচ্ছে না। মনে রাখবেন, আপনার বাচ্চার জন্য
এবং আপনার জন্য আপনাকে ভ্যাকসিন দিতে হচ্ছে। আপনি আপনাকে প্রোটেক্ট করতে চান, আপনার বাচ্চা, আপনার স্ত্রী, আপনার আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবকে প্রোটেক্ট করতে চান, এজন্য ভ্যাকসিন নেওয়াটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে আরেকটা বিষয় বলেছেন, মানে বাচ্চা নলেজেবল বলতে তাদের বাচ্চারা নিশ্চয়ই শিক্ষিত এবং নলেজেবল আছে তাদের ফিল্ডে, হয়তো মেডিকেল ফিল্ডে নাও হতে, এজন্য বলছি জিপি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার জান তো আমাকেই রক্ষা করতে হবে, তা আমাকেই তাহলে চিন্তা করতে হবে, তাহলে আমাকে মেইন সোর্সে যেতে হবে। যেভাবে আমি বাড়ি যদি কিনতে যাই, তাহলে আমি যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে কথা শুনি। ওকে, এক্সেলেন্ট। ডক্টর নসীন, আমরা কথা শুনলাম যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে ক্যান্সার পেশেন্ট আছেন। এখন আমার যারা ভিউয়ার আছেন 65+ যারা, আনফরচুনেটলি স্যাডলি সাম অফ আস দ্য এল্ডারলি, স্পেশালি 65+, তাদের কিন্তু অনেক ধরনের ক্যান্সার রয়েছে, whether it be blood cancer, multiple myeloma, whether it be lungs, prostate, name it. তারা কি ভ্যাকসিন দিতে পারবে? ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা যারা আপনাদের কোনো ক্যান্সার থেরাপি চলছে বা আগে কোনো ক্যান্সার হয়েছে বা এখন চলছে বা ইমিউনো কম্প্রোমাইজ আছেন, আপনাদের জন্য ভ্যাকসিন দেওয়া অন্য পপুলেশন থেকে আরও বেশি ইম্পর্টেন্ট। আপনারা প্লিজ ভ্যাকসিন নেবেন, কারণ আপনারা যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার কমপ্লিকেশন হওয়ার চান্স অনেক অনেক বেশি, আপনার হসপিটালাইজেশন হওয়ার চান্স অনেক অনেক বেশি। এই ভ্যাকসিন আপনার কোনো ক্ষতি করবে না। আপনার যদি ক্যান্সার হয়ে থাকে বা এখন আছে, এই অবস্থায় আপনি প্লিজ ভ্যাকসিনটা নেন, কারণ আপনার জন্য ফ্লু ভ্যাকসিন এবং কোভিড ভ্যাকসিন দুটোই খুবই ইম্পর্টেন্ট। Okay, excellent. I'll come back to my panel. A lot of callers, alhamdulillah. Let's take some more calls and then we'll return back to our panel. Next caller, assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. আমরা শুনছি, জি কথা বলুন, প্রশ্ন করুন। না খাইগো আমি দুইটা একলগে দিছি, খুব ভালো আরাম মিলছে। ওকে, আপনি নিজে নিশ্চয় এবং আপনি ফিডব্যাকটা জানাইরা। জি জি, ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি খসরুজ্জামান, যেহেতু আপনি শুনেছেন, ফিডব্যাক দিয়েছেন, অ্যাকচুয়ালি দ্য ভিউয়ার হ্যাজ টেকেন ইট অ্যান্ড অ্যাকচুয়ালি ইজ সেইং দ্যাট ওভারঅল ইজ ফিলিং ওয়েল। এখান থেকে আমরা কি বুঝতে পারি? দেখেন, প্রত্যেকের শরীর আলাদা আলাদা আছে। আমি গত শুক্রবারে নিয়েছি, দুটোই একসাথে নিয়েছি, আমি আলহামদুলিল্লাহ ওকে আছি, হি ওয়াজ ফাইন, উনি ভালো আছেন। এরকম ডিপেন্ড করে, প্রত্যেকের শরীর আলাদা। একজনের হয়তো একটু সাইড এফেক্ট হতে পারে, পেইন হতে পারে, সেটার বয়ে ভ্যাকসিন নেওয়া থেকে আপনি বিরত থাকবেন না। এটা ইম্পর্টেন্ট। এবং এটা শুধু ভ্যাকসিন না, আপনি যে কোনো মেডিকেশন দেখেন, স্পেশালি ডাক্তার আছেন, যে একটা মেডিকেশন একজনের জন্য যদি ভালো হয়, তার মানে আরেকজনের জন্য ভালো হতে পারে, এটা কোনো কথা না। সো হোপ দ্যাট ইজ ক্লিয়ার। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, কথা বলুন, প্রশ্ন করুন। আমি ফ্লু ইনজেকশন লইছি আমি মাসে। আচ্ছা, আর এখন ভ্যাকসিন যেটা কোভিড-19 ভ্যাকসিন, এটা কি লওয়া যাবে না? ওকে, ঠিক আছে, আমরা আমাদের ডাক্তার এখানে আছেন, তিনি বলছেন। জি, ডক্টর নসীন। জি, অ্যাবসলিউটলি, যে কোনো সময় নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ফ্লু ভ্যাকসিনের একসাথেও নিতে পারেন, পরের দিনও নিতে পারেন, দুদিন পরও নিতে পারেন, ইটস ফাইন, আপনি নিয়ে ফেলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মানে একই দিনে চালিয়ে নিতে পারেন বা পরের দিন গ্যাপ দিয়ে নিতে চাইলে কোনো দিন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে কলে আসবো, দেখি আমরা একটু ডিসকাশন করে নেই। বেথ, I'd like to come to you. First, we see the encouragement from our viewers that they would like to know, they want to find out more information, and that is good, and that's exactly what the program is all about. To give information and to take your views and your questions so that you are able to then understand, এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন এবং দিতে পারবেন এবং মেসেজটি স্প্রেড করতে পারবেন। And now, Beth, in your practice, in your experience, especially when it comes to a particular community, our community, other community, you will notice that there is a lack. There's a lot of factors involved. Now, what can the government or the NHS do, according to your understanding, that can enhance these kind of programs so that our viewers are well informed than where they are at the moment? So the first thing is we need to listen. We need to understand why people are hesitant or are fearful of having a vaccine. Because we could come up with all sorts of ideas, all sorts of information, but unless it actually addresses what people think or what people are worried about, then it's not going to help. So that's why we need to go to people, not expect them to come to us. So this is an incredible opportunity. Thank you very much for inviting me. You're welcome. Because we can speak directly with your viewers and listen and hear from them and understand and answer questions that we can. So we need to make sure that we have all the evidence and the data. We need to make it accessible. We need to make it engaging, and we need to reach people where they can, through channels that they might trust. So it's basically to simplify the information
and spread it out as much as we can, because obviously our viewers may not understand the difficult medical terms, the complex medical terms. Me neither. Yeah. That's right. So therefore, to make these more accessible and make it easy for a lay person, for a person like me to understand. Yes. Okay. Now, Dr. Noshin, এখন নতুন যে ভেরিয়েন্ট আসছে বা it will continue. আমরা তো জানি since 2020 আমরা জানি it's not gonna, I mean, it has never completely gone away. There will be some sort of variance. এখন যে প্রতি মুহূর্তে বা প্রতি সময়ে বা প্রতি বছর দেখছি নতুন ধরনের ভেরিয়েন্ট পাচ্ছে, তো are we really able to cope, and is the vaccine যেগুলি আছে আসলে কি তারা এটাকে দমন করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে? জি জি, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। একটা সুবিধা আছে, কোভিড ভ্যাকসিন যখন ডেভেলপ হয়েছিল, যে ডেভেলপমেন্টের যে প্রোটিনটা আমরা ইউজ করা হয়েছে এটা ওর মেইন প্রোটিন, যে কোভিড-19 সবাইকে আক্রান্ত যেটা করে। সুতরাং সেজন্য দেখা গেছে যে স্ট্রেন চেঞ্জ হওয়া সত্ত্বেও সমস্ত ভ্যাকসিনগুলো কোভিড-19-এর বিভিন্ন স্ট্রেনের আগেনস্টে কাজ করছে, বিকজ এই যে পার্টিকুলার প্রোটিনটার আগেনস্টে সব ভ্যাকসিনই কাজ করছে। স্ট্রেন চেঞ্জ হওয়া সত্ত্বেও এই ভ্যাকসিনগুলো এফেক্টিভ। নতুন একটা আজকে আপনি যেটা বলছেন একটা ইয়ে এসেছে, স্ট্রেন এসেছে, ভ্যারিয়েন্ট এসেছে ইউরোপ থেকে। গত স্প্রিংয়ের ভ্যারিয়েন্ট ছিল ওমিক্রন, বেশ কিছুদিন ধরে চলছে। এই ভ্যাকসিনগুলো দেখা যাচ্ছে যে ভালোই কাজ করছে, আগে অলমোস্ট 94-95% এফিকেসি। তো আমরা এক্সপেক্ট করছি হোপফুলি নতুন ভ্যারিয়েন্টের আগেনস্টেও এভাবেই কাজ করবে। ভ্যাকসিন কাজ না করলে তো আমরা লকডাউনে থাকতাম। Correct, absolutely, that's a good point. জি, correct. আমরা আজকে আসতে পারতাম না। Correct, অনেক ধরনের রেস্ট্রিকশন থাকতো, আমরা তো রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম 2020 সালে। Absolutely right. ভ্যাকসিন কাজ করছে। Absolutely, অসংখ্য ধন্যবাদ। এবং কিছু এক্সেপশন থাকতেই পারে, এটা you can find it in any field. Exactly. Okay. জনাব, আমাদের এখন ইমাম সাহেবের কাছে চলে যাব। আমাদের জনাব আবু সাইদ আনসারী, সম্মানিত ইমাম ও খতিব আইজুল ওয়াদ্দিন সেন্টার। আপনার কাছে আমার প্রশ্ন, প্রথম সেগমেন্টে আপনি থ্যাংক ইউ, আপনি ক্ল্যারিফাই করেছেন এবং বিভিন্ন স্কলারের আপনি রেফারেন্সও দিয়েছেন এবং ক্লিয়ারলি আপনি পড়েছেন ইংলিশ টেক্সট যে এই ভ্যাকসিন হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট এবং confirmed by qualified bona fide scholars within our community, alhamdulillah. এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এখনও কিন্তু অনেক মানুষ এইসব ইনফরমেশন তথ্য জানার পরেও কিন্তু অনিচ্ছুক থাকবেন বা একটু হেজিটেন্ট থাকবেন, এবং আপনি একটু হালকা করে টাচ করেছেন। ইসলাম যখন আমাদেরকে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাহলে আমরা যখন আমাদেরকে যারা এক্সপার্টরা যখন বলছেন, এবং এই বিষয়ে এক্সপার্ট হচ্ছেন আমাদের যারা মেডিকেল ডাক্তাররা আছেন, কনফার্ম বাই ইসলামিক স্কলার্স, তারপরেও যে হেজিটেন্সি দেখা যায়, তাদের জন্য আপনার কি মন্তব্য থাকবে? আসলে আমি অনুরোধ করবো আমাদের কমিটিকে যে আপনারা হেসিটেন্স হবেন না, আপনারা ইতস্তত করবেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, অর্থাৎ আপনি কারো ক্ষতি করবেন না এবং কারো দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। এটা হচ্ছে ইসলামের পলিসি, আমাদের হচ্ছে প্রিন্সিপল, আমাদের হচ্ছে উসুল, যেটা আমরা আরবিতে বলি শরিয়ার উসুল। অর্থাৎ আমি জনাব কামারকে কোনো ক্ষতি করব না এবং তিনিও আমাকে ক্ষতিগ্রস্ত করবেন না। দেখেন, আমি যদি কোভিড ভ্যাকসিন দেই, আমার যদি কোভিড না থাকে এবং কোভিড থেকে যদি আমি বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপর ভরসা করে কোভিড ভ্যাকসিন দিয়ে, তাহলে আমি কিন্তু অন্যকে ক্ষতি করলাম না, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম না। ক্ষতির মানে হচ্ছে হার্ম করা, মানুষকে কষ্ট দেয়া বিভিন্নভাবে। এরপরে আপনি দেখেন, আমরা মানে কোনো ধরনের হেজিটেশন আমরা আনবো না কোভিড ভ্যাকসিনের ব্যাপারে। অনেক মিথ রয়েছে সমাজের মধ্যে, যেটা এই জিনিসটা রয়েছে, ওই জিনিসটা রয়েছে। আমি একটু আগে বলেছি যে এখানে কোনো হারাম জিনিস নেই। তারপরেও আপনারা ইতিহাস থেকে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে যখন তিনি হিজরত করে গেলেন, ওখানে যাওয়ার পরে, কারণ তারা মক্কার মানুষ, মদিনার একটু ঠান্ডা, মক্কা থেকে ওয়েদার ডিফারেন্ট, তো সেখানে মানুষ অসুস্থ হয়ে গেছিলেন, অনেকের জ্বর হয়ে গেছিল, হয়তো কোভিড জ্বরের মতো, আমরা জানি না, ওয়াইনা এটা বলা হয়েছে হাদিসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু উটের, আমরা জানি যে প্রস্রাব খাওয়ার জন্য তাদেরকে বলেছেন, এবং এটা হাদিসে রয়েছে, এটা মাশহুর, যারা হাদিসে বলেছেন, কারণ এটাকে ঔষধ হিসাবে খাওয়ার জন্য তিনি বলেছেন, এবং অনেকেই খেয়েছেন। এবং হাত্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, আম্মার ইবনে ইয়াসির এবং আব্দুর রহমান ইবনে আওফ, অনেকের কিন্তু এই জ্বরটা হয়েছিল, তারা কিন্তু সেই চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে আমরা বলতে পারি যে আপনার চিকিৎসার জন্য আপনার যেটা অ্যাভেইলেবল, যেটা আপনার আছে সেটা আপনি নেবেন,
এবং ইনশাআল্লাহ তাআলা এই ভ্যাকসিনের মধ্যে যদি আপনি নেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রোটেক্ট করবেন এবং Okay. আপনিও সমাজকে প্রোটেক্ট করতে পারবেন। Excellent. আরেকটা আমি কোরআনের আয়াত আমি নিয়ে আনতে চাই, জি। আমার কথার মধ্যে আনতে চাই, সেটা হচ্ছে সূরা আল বাকারাতে 195 নম্বর 195 নম্বর ভার্স, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমার জীবনের ধ্বংসের সম্মুখীন করো না, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, ধ্বংসের কাছে যেও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমরা জেনে বুঝে নিজেকে ধ্বংস করব কেন? জেনে বুঝে আমরা শরীরের ক্ষতি করব কেন? এটা অবশ্যই আমরা করব না। আমরা ইতস্তত করব না, জি। আমরা হেজিটেন্ট হব না, আমরা ভ্যাকসিন নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় আপনি যে বলেছেন প্রথম সেগমেন্টে যে এই ভ্যাকসিন সম্পর্কে এইচএফএ, এনএইচএস, তারপরে হচ্ছে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এমসিবি তারা অ্যাপ্রুভ করেছে, এবং আরেকটি তথ্য আমরা জানি যে এটা ভ্যাকসিন অ্যাপ্রুভড বাই বিমা। বিমা হচ্ছে কারা? যারা ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অ্যাপ্রুভড কিন্তু ভ্যাকসিনেশন। এবং আমার ভিউয়ারের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এই দেশে, যে দেশে আমরা বসবাস করছি, দি ওয়েস্টার্ন সোসাইটি দ্য উই লিভ ইন, এখানে কিন্তু এইরকম মেডিকেশনের ব্যাপারেও কিন্তু তারা when it comes to these vaccines or particular medication that help our community, তারা কিন্তু ফেইথ লিডারদের কাছে যায়, তারা কিন্তু তাদের সাথে বসেন, তাদের সাথে আলোচনা করেন, রিসার্চ করেন, and then they also want to make sure that it is okay and Sharia compliant for Muslims to consume such medication. Alhamdulillah. Inshallah আমি আসবো আপনার কাছে আরো পরে, যেহেতু প্রচুর কলার লাইনে আছেন। Let me take some more calls before we conclude our program. Next caller. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন খুব একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম নিয়ে আসছেন আপনি, অসংখ্য ধন্যবাদ। জন্য অনেক ধন্যবাদ। জি, ওয়েলকাম। আমি জানতে চাইছিলাম, আমি অনেক দিনের ইলনেস পারসন, ডায়ালিসিস পেশেন্ট। আচ্ছা। তো কোভিডের টাইমে কোভিডের সময় আমি কোভিড ভ্যাকসিনেশন নিছি। জি। আর ফ্লু ভ্যাকসিনেশন এটা আমি অনেক দিন থেকে নিতেছি। আর কোভিড আমি দুই তিনবার নেওয়ার পরে আমি আর নেই নাই। আচ্ছা। আমার ভিতরে একটা এসে গেছে, তো কোভিড কমে গেছে বা এরকম একটা জি, আপনাদের এটা দেখে আমার একটু লাগতেছে। আমাকে ডায়ালিসিস সেন্টারও ওরা জিজ্ঞাসা করে প্রত্যেক বছর আসলেই যে কোভিডের জন্য, আমি বলি না, এখন আর আমি নিব না। ওকে, ঠিক আছে। এখন এটা আপনারা কি সাজেশন দিবেন ডাক্তার? ওকে, ব্রিলিয়ান্ট প্রশ্ন। আমি আপনার প্রশ্ন পেয়ে গেছি, যেহেতু সময় খুবই কম, যার জন্য আমাকে দ্রুত যেতে হচ্ছে, দুঃখিত। বা আমি আপনার প্রশ্ন পেয়ে গেছি। ডক্টর নসীন, আপনার কাছে প্রশ্ন ওনার মতোই, উনি নিয়েছেন, কমপ্লিট করেননি পুরো, এখন আবার নিতে পারবেন কিনা। এখানে দুইটি প্রশ্ন, এই যে ব্রেক হয়েছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে উনি ডায়ালিসিস পেশেন্ট। জি, ফার্স্ট থিং, আপনি ডায়ালিসিস পেশেন্ট, আপনার জন্য কোভিড নেওয়া খুবই ভেরি ইম্পর্টেন্ট, ফ্লু নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি সবাই একটু টায়ার্ড হয়ে গেছেন, নিতে বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছেন অনেকে, কিন্তু কোভিড চলে যায়নি, কোভিড এখনও আছে আমাদের সাথে। আপনার যে কোনো সময় কমপ্লিকেশন হতে পারে। আপনি ছেড়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনি এখন নিয়ে নেন, যত তাড়াতাড়ি পারেন নিয়ে নেন। এখন থেকে আপনার প্রোটেকশন হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে প্রিভিয়াস সেগমেন্ট এবং এই সেগমেন্টের শুরুতে আমরা বলেছি যে লন্ডন বারো অফ হ্যামলেটস যে কাউন্সিল, তারা কিন্তু তাদের টাউন হলে অর্গানাইজ করেছেন 2 দিন ফ্রি ভ্যাকসিন উইদাউট এনি কস্ট। তারা দেওয়া হবে 65+ উপরে যারা আছেন তাদেরকে দেওয়া হবে বিটুইন 1টা থেকে 4টা, মানে দুপুর 1টা থেকে 4টার মধ্যে 16ই অক্টোবর, উইচ ইজ বুধবার, আগামী বুধবার, এবং তার 2 সপ্তাহ পর 29th of October। এই 2 দিন 16 এবং 29 তারা কিন্তু ফ্রি ভ্যাকসিন দিচ্ছেন অ্যাট দি টাউন হল, লন্ডন বারো অফ টাউন কাউন্সিল, অফ কোর্স অপোজিট হোয়াইটচ্যাপেল স্টেশন, বিটুইন 1 to 4 PM। প্রচুর কলার, সবাইকে তো আমরা নিতে পারছি না, যার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু যেহেতু প্রোগ্রাম শেষের দিকে, ইউ উইল বি আর লাস্ট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে, ভাই, আমি কোভিডে আক্রান্ত হয়ে আমি আইসিইউতে ছিলাম। জি। আমি আইসিইউতে ছিলাম 1 সপ্তাহ, 4 সপ্তাহ ছিলাম ওয়ার্ডে। জি। তারপরে আমি 4টা ভ্যাকসিন আমি নিয়েছি। জি। 4 নম্বর ভ্যাকসিন আমাকে খুব রিঅ্যাকশন দিয়েছে। আচ্ছা। আই ওয়াজ উইদাউট ফুড, উইদাউট স্লিপ ফর নিয়ারলি 7-8 days। আচ্ছা। তো আমি ভয় পেয়ে গেছি, আমি কি করবো এখন, আপনি বলেন। ওকে, এক্সেলেন্ট। আপনি কি বার্মিংহাম থেকে ফোন করেছেন? জি, আমি চিনতে পেরেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তিনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব যিনি প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন, এবং এটা শুধু ওনার প্রশ্ন না, অনেকেরই কিন্তু, সবাই না, বাট আমরা এরকম কেসে শুনেছি যে প্রথমবারে কারোর এফেক্ট হয়েছে, কারোর দ্বিতীয়বারে, কারোর তৃতীয়বারে, এবং
এইরকম অসুবিধা হচ্ছে, অনেকে এরকম বলেছেন যে আমরা একদম মৃত অবস্থা থেকে এসে মানে কবর থেকে এসেছে, এরকম কথা শোনা যেত। ওনার প্রশ্নের উত্তর। জি আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হয়ে গেছিলেন কোভিডের পরে, এটা একটা বড় রহমত আল্লাহর। যেটা আমরা এখানে কথা বলছিলাম যে সবার শরীরটা ডিফারেন্ট, এক এক সময় আমাদের শরীরের এক একটা ভ্যাকসিনের এক এক রকম রিয়াকশন হয়। কারো বিভিন্ন রকম ভ্যাকসিন আমরা দিয়েছি, কোনো অ্যাস্ট্রাজেনেকা, কোনোটা মডার্না, ফাইজার, অনেক রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোনো রিয়াকশন হয়েছে, মানুষের রিয়াকশন হয়েছে, আমরা অস্বীকার করছি না। আনফর্চুনেটলি কখনো কখনো একটু বেশি হতে পারে। হোপফুলি আপনি ঠিক হয়ে গিয়েছিলেন তারপরে, এবং চিন্তা করেন যে ওই সময়ে আপনাকে ফেরত যেতে হয়নি। যদি আপনি না নিতেন, হতে পারে আপনাকে আবার কোভিডে আক্রান্ত হতে হতো, আবার হসপিটালে যেতে হতো, সেখান থেকে বেঁচে গেছেন। সুতরাং এই যে রিয়াকশনগুলো হচ্ছে হয়তো একটু অনেকের প্রলংড হতে পারে, কিছুদিন থাকতে পারে, একটুখানি সিভিয়ার হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ যেটা তা চলে যাবে। একটু অপেক্ষা করুন, হোপফুলি ঠিক হয়ে যাবেন। তারপর আমরা বলি যে এটা মনে রাখবেন যে আপনি একটা বড় বিপদ থেকে তো বেঁচে গেছেন, হাসপাতালে যাওয়া থেকে বেঁচে গেছেন, সেকেন্ড টাইম আইসিইউ যাওয়া থেকে বেঁচে গেছেন। প্লিজ আপনার কোভিড ভ্যাকসিনেশন। এবং আরেকটি বিষয় হচ্ছে অনেক মানুষের কিন্তু আবার জিপি নাও থাকতে পারে ফর ভেরিয়াস রিজনস, উইল নট গো ইনটু দ্য ডিটেলস। আপনারাও যদি চান ভ্যাকসিন নিতে, আপনারা ডেফিনেটলি যেতে পারবেন। এই যে টাউন হল অর্গানাইজ করা হচ্ছে টাউনস কাউন্সিলে, আপনারা যেতে পারবেন বিটুইন 1 to 4 PM অন 16th or 29th, 16th of October ওয়েডনেসডে বা 29th of October টিউসডে। আপনারাও যেতে পারবেন যারা কিন্তু জিপিতে রেজিস্টার্ড না বিকজ অফ ভেরিয়াস রিজন, তারাও কিন্তু এটার অন্তর্ভুক্ত আছেন এবং আপনাকে কোনো ধরনের কোনো এক্সট্রা প্রশ্ন করা হবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ডিং দিস। কোনো ধরনের আননেসেসারি প্রশ্ন করা হবে না, আপনার কোনো ডকুমেন্ট দেখতে চাওয়া হবে না। আপনি যেতে পারেন, প্রশ্ন করতে পারেন এবং আপনি ইনশাআল্লাহ ভ্যাকসিন নিতে পারবেন। Am I correct, জনাব খসরুজ্জামান? Yeah. Even GP practice sometimes don't ask this question, or pharmacists don't ask this question. আপনার যদি পেপার না থাকে, স্টুডেন্ট এজেলাম শিকার অনেকেই আছেন বা অনেক অবৈধভাবে আছেন, আপনারা ভ্যাকসিনেশন নেবেন। মানে এটার সাথে তার মানে আমি হোম অফিস কি করবে বা এইটার সাথে কোনো যুক্ত নাই। বরং আপনি সুস্থ থাকলে অন্য কমিউনিটির অন্যরা সুস্থ থাকবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ভ্যাকসিনেশনটা নেবেন। আপনার ফার্মেসিতে গেলে আপনাকে বিনা প্রশ্রয় দেবে, জিপিতে গেলে অনেক সময় দিয়ে দেবে। Excellent. I mean, we are almost towards the end of the program. Literally have around 5 minutes, so we'll go for the concluding remark. I mean, Janab Abu Said Ansari, আপনার কাছে আসবো একটু পরে. I'll start with Beth. Concluding remark, especially your first time in Channel S, and of course our viewers. We have heard some of the feedbacks that they really commend and they really appreciate for such programs to be taking place so that they are well informed. So they have said that. Now, your final message towards our viewers, especially those that understand both English and Bangla that are watching the program. Number one, the younger generation, what is their responsibility towards their father, mother, parents, uncles, etc. And number two, what message do you have for them? Because eventually, if we live long, we'll be reaching to that stage, and what should we be doing? Your thoughts? I would encourage you to take care of your health. And we know that the Bangladeshi community face many health inequalities, and we have a personal responsibility, things that we can do to take care of ourselves. And part of that is making sure that we are well informed of the facts so that we can, for example, take the vaccinations. And I think also share those messages with our families. Okay, excellent. Thank you very much. Absolutely correct. যে আমরা যেই তথ্য যতটুকু আমরা জানি না কেন যদি সঠিকভাবে জানি তাহলে let's spread it across, and that's what the main message was. জনাব রিয়াদুল করিম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে. Your final remarks, especially people for Hamlets and people from outside London are watching our program, whether it be Manchester, Birmingham, Scotland, Northern Ireland, Europe even. That is absolutely correct. Even Europe, they're watching our program. Your message, what should they be doing? Because people may think, is it only London-based? London Bangladeshi Health Partnership, is it London-based only? So is it only for people who live in London or Greater London, or is it nationwide? So currently the London Bangladeshi Health Partnership is in London, but we totally appreciate there are Bangladeshis living in Oldham, in Luton, even my dad watching in Mansfield. You know, we are everywhere. I like to plug in. Yeah, I'm just plugging in. As a retired GP served the area. There's so many restaurants, so many doctors have served this country from, you know, kith and kin from every corner of this green and sceptred isle. So the wonderful thing is that Bangladeshis have been weaved into the fabric of this country. We contribute to the economy. We are part of civil society, we're part of health, and we're part of the economics. But that's why we need to take ownership of our own health as well. Definitely, we need to come together. The NHS today, all of us
are increasingly listening more and more to our communities. So that's the key word. The NHS is listening to our community. Absolutely. And that's why these kind of initiatives are taking place. And that's why it becomes our responsibility as well to understand, to take the information and of course spread it across. And if we're eligible, then আমরাও কিন্তু ভ্যাকসিন তাহলে নিতে হবে। এটি হচ্ছে সারাংশ। ডক্টর নৌশিন, আমি খসরু ভাই আপনার কাছে আসছি। ডক্টর নৌশিন, আমরা অনেক প্রশ্ন কিন্তু উত্তর দিয়েছি। একটি ফাইনাল প্রশ্ন আপনার কাছে। When you say final, there's never final. So, but in the interest of the program, we're coming to the end. আমাকে কি প্রতি বছর এখন তাহলে নিতে হবে? প্রতি বছর আমি শুনছি নতুন ভেরিয়েন্ট, তাহলে আমি অলরেডি 65+, তাহলে আমি কি প্রতি বছর নিতে হবে? হতে পারে, নিতে হতে পারে। কোভিড এখন আমাদের এখানে সেটেল হয়ে গেছে আমাদের কমিউনিটিতে। একটা আনফর্চুনেট ইভেন্ট হয়েছে প্যান্ডেমিকের পরে, বাট সবচেয়ে আমরা সো লাকি যে আমাদের কাছে ভ্যাকসিন আছে, আমাদের কাছে প্রতিষেধক আছে। আমরা এটা নিলে আমাদের এই অসুখ থেকে আমরা বেঁচে যেতে পারবো। একটা ছোট্ট ইনজেকশন, হয়তো ছোট অল্প অল্প কিছু সাইড এফেক্ট হতে পারে, কিন্তু আপনার অনেক বড় একটা উপকার হবে। সুতরাং যদি 6 মাস পরেও নিতে হয়, 1 বছর পরও নিতে হয়, প্লিজ আপনারা কাইন্ডলি এটা নেন। আমি চাই যে আমাদের কমিউনিটির লোকজন এগিয়ে আসুক, নিজের স্বাস্থ্যের দেখাশোনা করুক। জি, অসংখ্য ধন্যবাদ। আমি খসরু জামান আপনার কাছে আসছি। জনাব আবু সঈদ আনসারী, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন থাকবে, ভ্যাকসিন নিলেই কি আমার আল্লাহর উপরে আস্থা কমে যাচ্ছে বা বিশ্বাস কমে যাচ্ছে? না, অবশ্যই যাচ্ছে না। যদিও আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে আল্লাহর উপর নির্ভর করলেন আল্লাহ তার জন্য যথেষ্ট। হাদিস এসেছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো জিনিস আসে, আপনি প্রশ্ন যদি আপনার মনের মধ্যে আসে, মানে কিছু চাওয়ার যদি থাকে আল্লাহর কাছে আপনি চাইবেন। কিন্তু তারপরেও তো আমরা মানুষের কাছে চাই। আপনি দোকানে গেছেন, শপে গেছেন, আপনি সেখান থেকে আপনি কিনছেন, চাইছেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে মুআমালার ক্ষেত্রে কিন্তু আমরা মানে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে কিন্তু আমরা মানুষের কাছে চাইতে পারি। কিন্তু যখন ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে আমরা অবশ্যই চাইবো, অন্য কারো কাছে চাইবো না। আপনি যে আল্লাহর উপর ভরসা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাকে, যে একজন সাহাবা এসেছিলেন, আপনারা সবাই ঘটনা জানেন, আমি শর্ট করে বলছি, সময় নেই। তিনি বলছেন যে আমি উটকে কি ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব, নাকি উটকে বেঁধে আমি আল্লাহর উপর ভরসা করব? সাল্লাল্লাহু সাল্লামু আলাইহি তিনি বলছেন যে তুমি উটকে বেঁধে তারপরে আল্লাহর উপর ভরসা করো। সেজন্য আমরা ভ্যাকসিন নেব, নিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করব। আমি এখানে খসরু ভাই আছেন, আমি বিশ্বাস করি যারা আনডকুমেন্টেড মানুষ যারা আছেন দেশে, যারা হোমলেস যারা আছেন, তারাও কিন্তু যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, আপনারা ভ্যাকসিন নেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা এটা বলেছি এবং আপনি আবার স্মরণ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফাইনাল, জনাব খসরু আপনার কাছে আসতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ব্রিটেনে বসবাস করছি, এমন কিছু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, দ্য পিপল ইন বাংলাদেশ ডোন্ট ইভেন হ্যাভ অ্যাক্সেস টু ইট। আমাদের করণীয় এবং মেসেজ ফর দ্য কমিউনিটি। দেখেন, আমি খুবই গ্রেটফুল আমাদের ইমাম সাহেব, আপনি এত সুন্দর প্রেজেন্টেশন করেছেন। আমাদের পপুলার জিপি, এই নিউ হামের জিপি এসেছেন, রিয়াদুল করিম তো এনএইচএস ইংল্যান্ডের সিনিয়র লিডার, বার্সেলতের লিডার এই বেথ ব্রাউন এসেছেন। আমরা এসেছি ট্রাস্টেড প্লেস থেকে একটা ট্রাস্টেড লুক নিয়ে ট্রাস্টেড মেসেজ দেওয়ার জন্য। আমি আমাকে ভালোবাসি, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই চিলড্রেন, আমার পরিবারকে আমি ভালোবাসি, আমার সমাজকে আমি ভালোবাসি, কমিউনিটিকে ভালোবাসি। আর এই ভালোবাসার জন্যই আমার শরীরে যদি প্রতিরোধ শক্তি থাকে ভ্যাকসিন নিয়ে, তাহলে আমারটা অন্যের গায়ে ছড়াবে না। আমি ভালো থাকবো, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, বিবাহগুলো হবে, অনুষ্ঠানগুলো হবে, আমাদের দেখা হবে, আমরা লকডাউনে পড়বো না। প্লিজ সবাই ভ্যাকসিন নিন, নিজেকে প্রতিরক্ষা করুন, কমিউনিটিকে প্রতিরক্ষা করুন। জনাব খসরুজ্জামান, বেথ ব্রাউন, রিয়াদুল করিম, ডক্টর নৌশিন আলম, ইমাম আবু সাঈদ আনসারী, আপনাদের সবাইকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আর টাইম ইজ আপ। আই উড লাভ টু কন্টিনিউ, বাট হোপফুলি মেবি সাম আদার ডে, নেক্সট টাইম ইন দ্য ফিউচার। আপনারা যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ, যারা কল করেছেন অসংখ্য ধন্যবাদ, যাদের আমরা কল নিতে পারি নাই উই অ্যাপোলোজাইজ, বাট হোপফুলি ইনশাআল্লাহ উইল সি ইন দ্য ফিউচার। অ্যান্ড রিমেম্বার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কিন্তু অর্গানাইজ করেছে free vaccine 16th of October, 29th of October, 16th of October Wednesday and 29th of October Tuesday between 1 to 4 p.m. free vaccine, এবং শুধু ডকুমেন্টেড না, যারা আনডকুমেন্টেড আছেন বা যাদের অনেক ধরনের সমস্যা আছে ইমিগ্রেশন রিলেটেড, তারাও কিন্তু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যদি যান টাউন হলে বিটুইন 1 to 4 p.m. 16 এবং 29th of October, তাহলে ইনশাআল্লাহ তারা ডেফিনেটলি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন, এবং যদি প্রশ্ন থাকে তারা ডেফিনেটলি প্রশ্নের উত্তরও পাবেন। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সালে ভাই, যিনি এনএইচএস থেকে রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে আছেন, হয়তো আমাদের সামনে নাই, টাওয়ার হ্যামলেটস থেকে উনি যুক্ত হয়েছেন কাউন্সিল থেকে, এবং উনি অবভিয়াসলি বিহাইন্ড দি প্রোগ্রাম সব কাজ করছেন। আমাদের প্রডিউসার
প্রডিউসার হাসাব, আপনাকেও ধন্যবাদ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অল দি কলিগস দ্যাট আর ওয়ার্কিং বিহাইন্ড দি সিন টু মেক দিস প্রোগ্রাম আ সাকসেস। ভুলবেন না, ইটস ইম্পর্টেন্ট ফর আস টু টেক ভ্যাকসিন। আমরা শুনেছি আমাদের এক্সপিরিয়েন্স প্যানেলদের কাছে। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।